আবহাওয়া উপেক্ষা করে নিহতের বিচারের দাবিতে আবারও সড়কে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃষ্টিতে ভিজেই আবু সাইদ সহ অন্যান্য সব হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ ও পদযাত্রা করে ছাত্র জনতা। আন্দোলনে অংশ নেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। সকাল 11:30টার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের সামনে সমাবেশ করেন শিক্ষক শিক্ষার্থীরা। সমাবেশ শেষে একটি র্যালি মডার্ন মোড় ঘুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শেষ হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহের টাউন হল মোড়ে জমায়েত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। পরে নগরীর বিভিন্ন জায়গা থেকে আসা গণমিছিলটি টাউন হল মোড় থেকে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। ততদিন না পর্যন্ত আমাদের 9 দফা আন্দোলন 9 দফাগুলো মানা হচ্ছে ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে। আমাদের ভাইদের রক্তের দাবি আমাদেরকে দিতে হবে। আমরা আমাদের ভাইদের সাথে অন্যায় করতে পারবো না। চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে গণমিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃষ্টির মধ্যেই নগরীর লালদিঘি রাইফেল ক্লাব হয়ে নিউ মার্কেট মোড়ের দিকে যায় গণমিছিলটি। সেখানে আধা ঘন্টা অবস্থান করে রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। জুমার নামাজ শুরুর আগেই দলে দলে নগরীর বিভিন্ন এলাকা থেকে জড়ো হয় আন্দোলনকারীরা। তাদের সাথে যোগ দেন মুসল্লিরাও। সেখানে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খুলনায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপুর 3:30টার দিকে শিক্ষার্থীরা শিববাড়ি মোড় থেকে মিছিল নিয়ে 0 পয়েন্টে যাওয়ার চেষ্টা করলে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হতেই পুলিশের বাধার মুখে পড়ে। পরে শিক্ষার্থীরা পুলিশের বাধা অতিক্রম করে যেতে চাইলে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশ টিয়ারশেল মারতে শুরু করে। অন্যদিকে আন্দোলনকারীরাও ইট পাটকেল ছোড়ে। তাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বাধা দেয় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।